এবং আমার ওয়াইফ তো পরকিয়া করে করে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, করে ওরা মনে হয় একটা কিছু করবে। তো যদি এমন কিছু হয় পারলে তুমি হেল্প করো। সে কি আমাকে বলছে, তুমি তো করি আমরা সেই ছোটবেলা থেকেই কথা বলি। প্রায় 17-18 বছর পরে আমি ফোন করছি, কই সমস্যাটা কি? আমি বলছি এরকম প্রায় ওরা যখন পুলিশ দিয়ে ধরায় যখন যায় তার পরের দিন থেকে আমি প্রায় 6 দিন 7 দিন ওনার সাথে কথা বলছি, অনেক কথা বলছি। পরে এই 6 দিন না 7 দিনের দিন তো আমাকে পুলিশে ধরেই নিয়ে গেল। তখন তো আর উনি জানে না। তখন আমার ছোট ভাই গিয়া, মা গিয়ে যখন জানতে পারে তখন যা ওকে বলে যে আমার ছেলেটাকে বাঁচাতে হবে। তুমি যদি আর্থিক একটু এই অর্থনৈতিক একটু সহযোগিতা না করো, আমার এই যে ভাই এখানে যে আপনি দেখছেন কি গ্রামের ভিতরে ছোট্ট দোকানে এনতে কখনোই সে মনে করেন যে 2000 টাকা বের করতে পারবে না। তো সে সহযোগিতা করছে এবং আমার ভাই দোকান বন্ধ করে, এখানে দোকান বন্ধ করে আমাকে জেল থেকে বাইর করছে, জামিন করাইছে 2টা মামলায়। প্রথমে হচ্ছে যৌতুক, তারপরে নারী শিশু নির্যাতন। এই 2টা মামলায় আমাকে এই উনি উনি টাকা দিয়ে হেল্প করছে, আর আমার ছোট ভাই দৌড়ায় দৌড়ায় এই বের করছে। আচ্ছা তারেক ভাই, একটু জানতে চাই আপনার সেই পুরনো বন্ধুর কাছে কেন আপনি সাহায্য চাইলেন? আর কেউ কি ছিল না? না, আমার আমার পরিচিত বলতে কেউ নাই যে আমাকে কেউ টাকা দিয়ে সাহায্য করবে। এ আপনাদের জীবনে হয়তো অনেকেই আছে, যে অনেক বন্ধু আছে, আপনারা অনেক জায়গায় ঘুরেন। কিন্তু দেখবেন টাকা দিয়ে সাহায্য করার মতো একজনই পাবেন। সেই কি, সেই নারী কি আপনাকে সহযোগিতা করেছে হ্যাঁ, টাকা হ্যাঁ, টাকা দিয়ে? দিয়ে সাহায্য সে করছে। কোন স্বার্থে করেছে? তার কাছে স্বার্থ নাই। সে স্বার্থ পুরানা বন্ধু, পুরানা পরিচিত। তার সংসার আছে? হ্যাঁ, তার সংসার আছে। তার তার সংসার হাজবেন্ড আছে কি তবে জানতো যে আপনাকে সহযোগিতা করে? কে? না, না, তার স্বামী এখন নাই। এজন্যই তো সুযোগগুলা পাইছে কথাগুলা বলার, যে তার স্বামী নাই দেখে আমাকে অনেক কথা বলতেছে যে আমি পরকিয়া করি। পরকিয়া করলে তো ভালো কথা। তারপরে আমি পালিয়েছি, ওই বউয়ের কাছে থাকি। এসব কথা বলছে। কিন্তু আমি তো সময় পেলাম না একটা দিন তার সাথে যে দেখা করা পর্যন্ত সময় পেলাম না। অথচ মানে আমি জেলে এবং মেডিকেলে থেকে আমি পালিয়েছি। কতবার তাকে ফোন করেছি আমার ওয়াইফকে যে তুমি আমি ফোন করছি কয়েকবার। আমার বোন ফোন করছে, দুলাভাই ফোন করছে। কারো কথাই মেডিকেলে আসেনি আমাকে দেখতে। ১ মাস ২ দিন ছিলাম মেডিকেলে। আচ্ছা, এখন আসলে আপনি কি চাচ্ছেন? আমরা একটু বর্তমান নিয়ে কিছু কথা বলতে চাই। কি চাচ্ছি মানে আমার বাড়িতে আমি থাকতে চাই। আমি ওকে বের করে দিছি বাড়ির থেকে, আমার বাড়ি থেকে। আপনারাই প্রচার করছেন। আমি মেরে ধরে ওর বাড়ি থেকে বের করে দিছি। অথচ আজ পর্যন্ত ভাড়া উঠাচ্ছে ও। আমার বাড়িতে এখন পর্যন্ত আমি উঠতে পারি না। হুমকি আছে ওর বোনের। ওর বোন যেহেতু একটা সন্ত্রাসী, সোজা কথা। সবাই ভয় পায়। আর আছে বাড়িতে আপনি কেন যেতে পারেন না? শুধু ভয় নাকি অন্য কিছু? ভয়। আপনার নামে আর লেখা হ্যাঁ, বাড়ি তো আপনার। আমার নিজস্ব বাড়ি। আমি গিয়ে হ্যাঁ, যে একবারে যাই নাই, যে আমি সুস্থ যখনই হয়েছি, কাঁপি কিন্তু আমি এখনো কাঁপছি। দেখেন আমার হাত কাঁপছে কিনা? কাঁপছে না? এর চেয়ে বেশি যখন কাঁপে, মানে কোনো রকম উঠে যেতে পারছি, তখনই আমি কলমা গেছি আমার বাড়িতে। গিয়ে হ্যাঁ, থাকি নাই, থাকার তো জায়গা নাই। সে তো আটকে চলে গেছে। ভাড়া নিয়ে আটকে চলে গেছে। মানে যেখানে আমি থাকতাম ওখানে তো আমার থাকার জায়গা নাই। আর বাদবাকি রুমগুলা তো ভরা ভাড়াটিয়া দিয়ে। আমি থাকবোটা কোথায়? তারপরে আমি ভাড়াটিয়ারে বলছি একটা রুম আমার খালি করে দিও, আমি থাকবো। মরলে আমার বাড়িতে মরবো। এই কথা বলেছি। অনেক সাংবাদিক গেছে, ওনাদের সাথেও আমি কথা বলছি। এই কথা বলছি যে আমার বাড়িতে আমি কিন্তু মরলেও আমি আমার বাড়িতেই মরবো। যেহেতু এটা আমার বাড়ি। ওকে আমি দান করছি দোতলা। এখন পুরাটা নেয়ার জন্য ওদের প্ল্যান কি? আমাকে মেরে ফেলা। যদি মেরে ফেলে, মারুক। অভিযোগ থাকবে তাদের কাছে। আমার অভিযোগ একটাই, আমাকে মারলে আর কেউ মারবে না। আমার বউ, আর আমার বউ মারবে হচ্ছে, আমার বউ তো মারবে না, মারবে আমার জেঠাস, বউয়ের বড় বোন। ও যত টাকা পয়সা খরচ করতেছে, যত মিথ্যা কথা ছড়াচ্ছে আমার বউরে দিয়ে, যত মিডিয়া আনতেছে, সব বউয়ের বড় বোন। এটা শুধু আপনারা জানেন না, এলাকার সবাই জানে। যত আত্মীয় স্বজন তার আছে তারা জানে, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা জানে যে ওর বোন কি। তো এখন আমরা একটু জানতে আচ্ছা, ওর চাই। বোনের নাম কি তা জানেন? আমরা জানি। হ্যাঁ, মাই টিভিতে চাকরি করে, খবর পড়ে। নাম হচ্ছে উম্মে সাবেরিনা নিপা। ওর বড় বোন থাকে কোথায়? গুলশান মরিয়ম টাওয়ারে, যেটা নাকি 70,000 টাকা ভাড়া। ওনাদের চলতে প্রায় 2 লাখ টাকা লাগে প্রতি মাসে। উনি নিউজ পড়ে কয় টাকা পায়? যাই দেখেন কি আলিশান বাড়িতে থাকে। অ্যাড্রেস তো বলে দিলাম আপনাদেরকে। তাহলে তার টাকার আর উৎস কি? সে তাকে যাই প্রশ্ন করবেন। আর যখন আমি যখন বিয়ে করি আমার বউকে, আমি ছিলাম টপে, যেহেতু আমার বাড়ি ছিল, ব্যবসা ছিল। তাদের কিছু ছিল না। বাড়ি বলতে কোনো চিহ্নই ছিল না। তারা আমার এই যেটা থাকতো একটা ছোট্ট রুমে ভাড়া। তার মনে হয় 3 নাম্বার না 4 নাম্বার স্বামী নিয়ে তখন।
তার কয়টা বিয়ে হয়েছে? তার আমি জানা মতে আমার এলাকায় করলো 2টো, ক্যাম্পাসে হচ্ছে 3টা, 5টা বিয়ে। এই 5টা পর্যন্ত আর কি আমাদের গ্রাম পর্যন্ত করছে। তারপরে তো উনি বিয়ে ছেড়ে দিছে, তারপরে চলে অন্যভাবে। এখন কি তার হাজবেন্ড আছে? বলে হাজবেন্ড, প্রতি বছরই তো চেঞ্জ হয়, 1 বছর 1.5 বছর 2 বছর পর পর তো চেঞ্জ হয়। তার হাজবেন্ড কি ব্যবসা করে নাকি চাকরি? এখন যার সাথে থাকে সে একজন বিজনেসম্যান, এবং সে একসময় এমপি ছিল। তাদের এই টাকা পয়সা নিয়েই তো এখন খুব ভালো আপনি চলে। তো বলছেন যে তিনি 70,000 টাকা ভাড়া আসে, হুম 2 লাখ টাকা খরচ আছে পার মান্থ, হুম। কিন্তু তার হাজবেন্ড যেহেতু সাবেক একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন, জি। অথবা তার বিয়ে চলে, এমন অভিযোগ আপনি করতে পারেন তাকে? আমি যতদিন ছিলাম আমার ওয়াইফ তো এই কথা বলছে যে বিয়ে হয় নাই, এই জন্য আমি এই কথাটা বলতে সাহস পাই। এখন আমার বউ বলছে যে বিয়ে হয় নাই, হয়তো আরো 10 বার বিয়ে হয়েছে ওনার সাথে, তাই বলবে। যতদিন আমার সাথে ভালো ব্যবহার ছিল, শুধু ওইটা না, আমার ওয়াইফ যে ছোটবেলা থেকে ওনার নামে কত কিছু বলছে। আমার বউ যদি এই যে যেভাবে অভিনয় করে বলে, এইভাবে বলতে গেলে আপনাদের ক্যামেরা ওনার ফেটে যেত। আচ্ছা, তিনি কিন্তু কথায় কথায় কান্না করে, আসলে এখনো কি আপনার কাছে আসতে চায় নাকি? আমরা এই এই কথাটা